এই বন্দে মাতরম এবং জাতীয় সঙ্গীত, ন্যাশনাল অ্যানথেম এবং ন্যাশনাল সং, এই দুটো মাদ্রাসায় চালু করার জন্য বা এই দুটো গান মাদ্রাসায় চালু করার জন্য আমার আজকে অন্যতম গেস্ট কাজী মাসুম আখতারকে মার খেতে হয়েছিল, রক্তাক্ত হতে হয়েছিল তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে। আমরা রাজনীতির প্রেক্ষাপটের দিকে যাচ্ছি না, আমি কাজী মাসুম আখতারের কাছে একটু জানার চেষ্টা করব। মাসুম সাহেব, আপনি তো একটা ভালো উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছিলেন। মানে দেখুন, যেরকম আপনি শুরুতেই বললেন যে যারা পলিটিক্স করার তারা কিন্তু পলিটিক্স করেন, কিন্তু আক্ষরিক অর্থে যদি মানে স্ক্রিপচারে কি রয়েছে সেটা আমরা যদি দেখি তাহলে অনেক কিছু জানতে পারি। ঠিক যেরকম কোরআনে স্ক্রিপচারে, ইসলামিক এই স্ক্রিপচারে, প্রধান স্ক্রিপচারে কি লেখা রয়েছে তার একটা ব্যাখ্যা আপনি দিলেন। তো আপনি তো নিয়ম মেনে বন্দে মাতরম এবং জনগণ মনকে চালু করার চেষ্টা করেছিলেন, আপনি যেই মাদ্রাসায় প্রধান শিক্ষক হিসেবে কাজ করছিলেন। আপনার উপর আক্রমণটা হলো কেন? অনেক বড় কাহিনী সেটা, গোটা বিশ্বে এটা নিউজ হয়েছিল, ওয়ার্ল্ড ওয়াইড ব্রেকিং নিউজ হয়েছিল। আমি হাই স্কুল হেডমাস্টার ছিলাম, স্কুল সার্ভিস কমিশন থেকে অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল, আমার একটা হায়ার সেকেন্ডারি স্কুল হেডমাস্টার ছিলাম। ওখান থেকে আমি নিজের গরজে সরকারের কাছে চিঠি লিখে জেনারেল ট্রান্সফার নিয়ে আমি মেটিয়া প্রজেক্টে সরকারি মাদ্রাসায় গিয়েছিলাম, মানে সরকার পোষিত মাদ্রাসায়, হাই মাদ্রাসায়। সিলেবাস এক, শুধু কোরআন, শুধু আরবিকটা অতিরিক্ত ল্যাঙ্গুয়েজ ছিল, বাকি সিলেবাস কারিকুলাম প্রায় এক। ম্যাক্সিমাম টিচারই অমুসলমান ছিল ওখানকার। তো অনেকের মাদ্রাসা সম্পর্কে ধারণা পরিষ্কার নাই। মাদ্রাসা অনেকগুলো পার্ট আছে, একটা হচ্ছে হাই মাদ্রাসা, দুইটা সিনিয়র মাদ্রাসা, তারপর হচ্ছে খারিজি মাদ্রাসা। খারিজি মাদ্রাসা মানে প্রথাগত শিক্ষার বাইরে মাদ্রাসা, সেটা একেবারে ধর্ম শিক্ষা দেওয়া হয়, ধর্ম শিক্ষা সেটা। কিন্তু হাই মাদ্রাসা আধুনিক শিক্ষা দেওয়া হয়, যে মাদ্রাসার সংখ্যা 614। তেমনই একটি মাদ্রাসা হেডমাস্টারে আমি গিয়েছিলাম। লক্ষ্য ছিল মেটিয়া প্রজেক্টে গিয়ে, মেটিয়া প্রজেক্টে কিছু সংস্কার সাধন করা, রিফর্ম করা, নিজেকে নিয়ে গিয়ে, নিজের চাকরিটাকে নিয়ে গিয়ে, এবং সে কাজে ব্রতী হয়েছিলাম। কেমন রিফর্ম? যেমন ওখানে ছেলে মেয়েদের নাচ, গান, কবিতা, নাটক শিখিয়েছিলাম মাদ্রাসার ছেলে মেয়েদের। ছাত্র সংখ্যা 3-4 গুণ হয়ে গিয়েছিল। স্কুল ছেড়ে ছেলে মেয়েরা মাদ্রাসায় ভর্তি হয়েছিল। ভোকেশনাল ট্রেনিং কোর্স চালু করা হয়েছিল ওখানে, ভোকেশনাল ট্রেনিং কোর্স। ওখানে আর্লি ম্যারেজ বন্ধ করেছিলাম, 100-এর বেশি আর্লি ম্যারেজ। ছেলে মেয়েদের জল পড়া, পানি পড়া, তেল পড়া, তাবিজ, এগুলো ছিল ইমাম মৌলানা দিলে, মানে ম্যালেরিয়া হচ্ছে, তেল পড়া তাবিজ দিচ্ছে, ফুল দিচ্ছে, ভালো হয়? ভালো হয় না। আমি তার বিরুদ্ধে লড়াই শুরু করেছিলাম। ওখানে কবি সম্মেলন করতাম, কবি সম্মেলন। আর বিবেকানন্দ, রবীন্দ্রনাথের জন্মদিন উদযাপন করেছিলাম, হযরত মুহাম্মদের জন্মদিনও করতাম। তার সঙ্গে বলেছিলাম বিবেকানন্দকে চিনতে হবে, রবীন্দ্রনাথকে চিনতে হবে ওই জায়গায়। আর বিশেষ করে প্রার্থনার সময় আমাদের ন্যাশনাল অ্যানথেম, রাষ্ট্রীয় গান চালু করেছিলাম। প্রার্থনা ছেলেমেয়েরা ইসলামিক গান হয়ে হোক, তার সাথে এই গানটা হবে। তখন ওই গোটা রাজ্যে একটা বিতর্ক উঠেছিল যে মাদ্রাসাগুলোতে নাকি সন্ত্রাসবাদী কর্মকাণ্ড হয়। খারগাঁওয়ের বিস্ফোরণের সময়, বর্ধমান বিস্ফোরণের সময় আমরা জানি, বিগত বাম সরকারের আমলে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিল সীমান্তবর্তী মাদ্রাসাগুলো সন্ত্রাসবাদের আখড়া। আমি প্রমাণ করতে চেয়েছিলাম, আমি তো ওটা করতেই গেছি, আমি তো শুধু শিক্ষকতা করে মাইনে নিতে যাইনি। আমি প্রমাণ করতে চেয়েছিলাম একটা মাদ্রাসা এমন, যেটা উদাহরণ তৈরি করি, মেনে নিয়েছিল, আমাকে মেনে নিয়েছিল। কিন্তু দুর্ভাগ্য, ওরা আমাকে বারবার বারণ করেছিল যে হিন্দুত্ববাদী গান, জাতীয় সঙ্গীত, জাতীয় গান হিন্দুত্ববাদী, ওটাকে আপনি ছেলে মেয়েদের গাইয়েছেন, মাদ্রাসাকে অপবিত্র করছেন, সাবধান হয়ে যান। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, ওরা বিজেপির লোক, ওরা হিন্দুত্ববাদী, ওদের জন্মদিন উদযাপন করবেন না। রাষ্ট্রবাদিতা শিক্ষা দিয়েছিলাম ছেলেমেয়েদের, রাষ্ট্রবাদিতা শিক্ষা। এটা এই কনসেপ্টটা কি করে, মানে রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, তারা বিজেপি কি করে হয়ে গেল? এটাই তো মুশকিল। যেমন দিদি পৃথিবীর সমস্ত জ্ঞান বুদ্ধি, উনি আধার, তেমন রবীন্দ্রনাথ, বিবেকানন্দকে ওরা বিজেপির করে দিয়েছে। যেমন শ্যামাপ্রসাদ মুখার্জি বিজেপির, রবীন্দ্রনাথ বিজেপির, বিবেকানন্দ বিজেপি, হিন্দু মানে বিজেপির। এই যিনি আমার সাথে যে ডক্টর জয়ন্ত বাবু, উনি গেলে ওনাকেও ছাড়তেন না। ওখানে টর্চার হতো, টর্চার, অনেক ধরনের পাপকর্ম হতো, সংস্কার সাধন করেছিলাম, ছাত্রীদের নিরাপত্তা ছিল না, অনেক কাজ আমি ব্যাখ্যা করতে পারবো না। কিন্তু ওদের প্রথম টার্গেট হলো, আর আনন্দবাজার পত্রিকার মতো পত্রিকা, মানে কোনো পত্রিকা ধরুন আর কি, এগিয়ে থাকা পত্রিকা, প্রধান পত্রিকা, আমি সন্ত্রাসবাদের বিরুদ্ধে আর্টিকেল লিখেছিলাম, মৌলবাদের বিরুদ্ধে আর্টিকেল লিখেছিল। এই টোটালটা পাঁচ করে 1000 লোক ঘিরে ধরলো। ঘিরে ধরে বললো, আপনি তসলিমা নাসরিন, আপনি সালমান রুশদি, আপনাকে হত্যা করা আমাদের পবিত্র কর্তব্য। আল কোরআন, কোরআনে নাকি লেখা আছে অবমাননা করেছি, তাই আমাকে হত্যা করতে, মারা নয় কিন্তু, পেটানো লিখেছেন, পেটানো নয়, হত্যা, হত্যা। 1000 লোক ঘিরে ধরলো। ইমাম মৌলানা চলে এলো আমার হেডমাস্টারের চেম্বারে, বললো আপনাকে হত্যা করা হবে,
আপনি কেন হিন্দুদের গান গাইয়েছেন? আমি আমি মানে কাজী মাসুম আখতার আপনার কাছে একটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে গিয়ে এই যে আপনাকে ঘিরে ধরা হলো, আপনার বিরুদ্ধে এরকম যে একটা মানে স্টেপ নেওয়া হলো, যারা সেখানে উপস্থিত হয়েছিলেন তারা কি এই ইসলাম ধর্মগুরু বা শুধু কি তারাই, নাকি এর মধ্যে রাজনৈতিক কোনো একটা মদত ছিল? একদম একদম এর পেছনে ছিল একেবারে রাজনৈতিক মদত। কারণ সরকারের বিরুদ্ধে আমি আমি গঠনমূলক সমালোচনা করতাম বিভিন্ন টিভি চ্যানেলে, প্রধান সেদিন প্রথম টিভি চ্যানেল খবর কাজে লিখতাম। সঙ্গে সঙ্গে মৌলবাদী যারা ছিল, ওই ইমাম মৌলানা, তাদের জল পড়া, পানি পড়া, তেল পড়া তাবিজ আটকে দিয়েছিলাম। স্কুলে চুরি চামারি করা বন্ধ করে দিয়েছিলাম। শিক্ষকদের বেআইনি কাজকর্ম করা বন্ধ করে দিয়েছিলাম। অনেকগুলো সংস্কার, কিন্তু মূলত টার্গেট করলো মারার জন্য, যে আপনি ইসলাম বিরোধী, আপনাকে হত্যা করতে হবে, কারণ হিন্দুদের গান গাইয়েছেন আপনি। মানে ব্যাপারটা বুঝুন, হিন্দু ইকুয়াল টু বিজেপি। দেখুন না ভোটে কি হলে পারে, তাই তো হলো ভোটে হিন্দু ইকুয়াল টু বিজেপি। এই যে করা, এই যে বাইনারি, এটা তৈরি করা হয়েছিল ইচ্ছাকৃত ভাবে আমাকে সাহায্য করার জন্য। আপনাদের টিভি চ্যানেল আমাকে পারমিশন দিলে আমি বলে দিতে পারি এর পেছনে কোন রথী মহারথীরা ছিল। শুধু যারা মেরেছিল তারা নয়, আর যারা স্কুলে নোংরামি করতো, সেই গুন্ডাদের দল, তাদেরকে মৌলানা মৌলভী ইমামরা ব্যবহার করেছিল আমাকে মারার জন্য। তো আমাকে পুলিশ দেখেছিলাম, 12 জন পুলিশ অফিসার ছিল, লোকাল থানার ওসি ছিল। ওসি ওদের বোঝালো যে জাতীয় সঙ্গীত এটা ভারতের ন্যাশনাল অ্যান্থেম, এটা ফান্ডামেন্টাল ডিউটি। হেডমাস্টার মশাই ছাত্রদের প্রার্থনা সভায় গাইয়ে কোনো ভুল করেনি। ওরা বললো শুনবো না, ওকে হত্যা করবো। ওসিকে বলছে হত্যা করবো ওসির সামনে। পুলিশ অফিসাররা বোঝাতে পারলেন, অনেক করে বোঝালেন যে স্কুলে তো অনেক উন্নয়ন করেছে, বলছে ওরকম শুনবো না। ইসলাম এখানে মাদ্রাসাকে অপবিত্র করেছে, আমি নাকি মাদ্রাসাকে অপবিত্র করেছি, তাই একে হত্যা করতে হবে। যতই ভালো, এরা মহাপুরুষ হলে হত্যা করতে হবে, মহাপুরুষ হলে হত্যা করতে হবে। পুলিশ তখন আমার স্কট করে বাঁচানোর জন্য গাড়িতে তুলে বাড়িতে পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করে। পুলিশ যখন আমাকে চেম্বার থেকে নামিয়ে গাড়িতে তুলতে যাবে, ঠিক সেই সময় পুলিশ হাত থেকে ছিনতাই করে আমার মাথায় লোহার রড, পিস্তলও ছিল, গুলিও ছিল, আমাকে হত্যা করার টার্গেট ছিল। যে কোনো প্রকারে পুলিশ আমাকে বাঁচিয়ে হসপিটালে পাঠায়, ওই গার্ডেনরিচ স্টেট জেনারেল হসপিটাল, সেখানেও গুন্ডারা চলে যায় আমাকে হত্যা করার জন্য। অবশেষে কোমায় চলে গিয়েছিলাম প্রায়, আমি অনেকগুলো মাথায় সেলাই হয়েছিল। আমাকে, আমি বলেছিলাম জামিন অযোগ্য ধারা দিয়ে ওদের অ্যারেস্ট করতে হবে। মুখ্যমন্ত্রী আমাকে ডেকেছিলেন, ডেকে বললেন স্যার আপনাকে ওখানে রাখা যাবে না, কারণ কমিশনার অফ পুলিশ, কলকাতার কমিশনার অফ পুলিশ লিখিত জানিয়েছে, কপি আমার কাছে আছে, আপনাদের দেখাতে পারি। তাতে জানিয়েছে যদি পুলিশ আমাকে স্কট করে নিয়ে যায় তাহলে আমার জীবনহানি করতে পারে। অর্থাৎ পশ্চিমবঙ্গে কলকাতার পুলিশ কমিশনার কোনো অ্যাকশন না নিয়ে আপনাকে বলছেন যে আপনি শুধরে যান একটু, এই রকমের কি ভাব? না 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 না, বলছে আপনাকে অন্য বড় জায়গায় নিয়ে যাচ্ছি, আপনি নিউজ করাটা বন্ধ করুন, আপনি লড়াইটা ছেড়ে দিন। আর ওরা আমাদের ভোট দেয়, কি বলছে, ওরা আমাদের রাজনৈতিক কারণে লাগবে স্যার, ওদের বিরুদ্ধে পদক্ষেপ এখন নেওয়া যাবে না, আগে আপনার চাকরি ঠিকঠাক করি বলে আমাকে হিন্দু প্রধান যাদবপুরে একটা হায়ার সেকেন্ডারি স্কুলের হেডমাস্টার করে ট্রান্সফার করে দেয়। আমি সেখান থেকে এখন যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং একটা স্কুলের হেডমাস্টার হয়ে আছি, এখনো লড়াই চালাচ্ছি, এখনো কোর্টে লড়ছি। কোর্ট ওদের বিরুদ্ধে ওয়ারেন্ট করেছে, ওরা জামিনযোগ্য ধারা দিয়েছে, ওরা এখনো ঘুরে বেড়াচ্ছে। ওদের প্রত্যেককে আমি চিনি। আমি শুভেন্দু অধিকারীজিকে বলছি, অভয় ফাইলটা যেমন খুলেছেন, আমাকে ওরা মারেনি, ওরা ভারত মাতাকে মেরেছে। ভারতের রাষ্ট্রীয় গান, রাষ্ট্রীয় সঙ্গীত, এটা ভারত মাতার গান, আমি তার সন্তান। ওই ফাইল খুলুন, ওদেরকে জেলে ঢোকান। আমি ওই প্রসঙ্গে আরো স্পেসিফিক ভাবে আপনার কাছে আসবো।